এবার অভিশংসনের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। ৬টি দল নিয়ে গঠিত বিরোধী দলগুলোর একটি জোট ৪ ডিসেম্বর প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবটি ৫ ডিসেম্বর পার্লামেন্টের প্লেনারি অধিবেশনে উত্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে বিরোধী দলগুলো। এ প্রস্তাবের ওপর ৭২ ঘণ্টার মধ্যে ভোটাভুটি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ফলে ৬ বা ৭ ডিসেম্বর প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য ২/৩ বেশি আইন প্রণেতার ভোট প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ার ৩০০ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইউএনের দলের নিয়ন্ত্রণে আছে ১০৮টি আসন। পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব পাশ হলে সেটি সাংবিধানিক আদালতে যাবে। সাংবিধানিক আদালতের ৯ বিচারপতির ৬ জন যদি অভিশংসনের পক্ষে সমর্থন দেন, তবে তা কার্যকর হবে। এদিকে সামরিক আইন জারির সব দায়-দায়িত্ব নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। ৪ ডিসেম্বর এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিভ্রান্তি ছড়ানো এবং মানসিক চাপ তৈরি করায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এসবের মধ্যে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এখনও বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাজারো বিক্ষোভকারী রাজধানী সিউলের কেন্দ্রস্থলে প্রেসিডেন্টের দপ্তরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। এছাড়া পার্লামেন্ট চত্বরে সমাবেশের আয়োজন করে বিরোধী দলগুলো। এর আগে গত ৩ ডিসেম্বর রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে হঠাৎ দেশে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন। সেনারা তখন পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়েছিলেন। তবে আইন প্রণেতারা তাদের সেই চেষ্টা রুখে দেন। সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর বিক্ষোভের মুখে তা প্রত্যাহারের ঘোষণা দেন ইয়ন। সামরিক আইন জারির ঘোষণা দিয়ে ইয়ন বলেছিলেন, পারমাণবিক অস্ত্রের দেশ উত্তর কোরিয়া ও উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী বাহিনীগুলো থেকে দেশকে এবং অবাধ সাংবিধানিক শৃঙ্খলাকে সুরক্ষিত রাখতে সামরিক আইন জরুরি। তবে তিনি তখন সুনির্দিষ্ট করে কোনো হুমকির কথা উল্লেখ করেননি। ইউএনের এই ঘোষণার পরপরই সিউলে পার্লামেন্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে তাদের স্লোগান দিতে শোনা যায়। এর কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সামরিক আইন প্রত্যাহার করার জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে। এ সময় পার্লামেন্টের ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে ইউএনের দলের ১৮ জন সদস্য ছিলেন। প্রস্তাবটি পাশ হওয়ার পর প্রেসিডেন্ট সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন।